টিকটকারদের বিয়ে দেখতে দেখতে চেপে গিয়েছে হাগু। টিকটকারদের বিয়ে দেখতে দেখতে চেপে গিয়েছে হাগু। 2 দিন পরে দেখা যাবে টিকটকাররা কাপল ব্লগিং করে তাদের কোলে নিয়ে চলে এসেছে 3 ঠ্যাঙালা বাবু। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। এলাকার জামাই হোক বা গ্রামের জামাই হোক সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি কি বিয়ে করবা না? টিকটকাররা তো সবাই বিয়ে করে ফেললো, তুমি কি বিয়ে করবা না? এত শীতে কি একা একা থাকতে ভালো লাগে? সেই জন্যই তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে বলো, বাবা এই শীতে সব ধরনের প্রতিবন্ধীরাই বিয়ে করে ফেলছে, তুমি কি তোমার ছেলেকে বিয়ে দিবে না? আচ্ছা বুঝলাম, সব টিকটকাররাই বিয়ে করে ফেলছে, এখন তুই বিয়ে করবি কবে? কারণ তুই তো সবাইকে বিয়ে করার জ্ঞান দিচ্ছিস। এখন তুই তোর বাবার কাছে গিয়ে বল, বাবা আমি বিয়ে করতে চাই, এই শীতে আমি আর একা একা থাকতে পারছি না। তোর কি আমার দেখে পাগল মনে হয়? তুই তো পাগলই, তোকে দেখে আবার পাগল মনে হবে কি? আরে না, আমি পাগল না, আমি ভালোই। আচ্ছা বুঝলাম তুই ভালো, কিন্তু বাপের কাছে গিয়ে তুই তো বিয়ের কথা বলিস নাকি? আরে না, আমি আমার বাবার কাছে বিয়ের কথা বলছিলাম। আমার বাবা শুধুমাত্র এই কথাটি শুনে হাসি মুখে আমাকে ধরে নিয়ে গিয়ে আধা ঘন্টা পানির ভিতর চুবিয়ে রাখছিল। ঠান্ডা পানির ভিতর চুবুন খেয়ে তোর লজ্জা হয়নি? তুই ওইদিকে বিয়ের জ্ঞান দিয়ে বেড়াচ্ছিস, তো ওইদিকে ওরা তো ওই রকম বাবার কাছে বললে ওরাও তো বাবার কাছে ওই রকম ঠান্ডা পানির চুবুন খাবে। আরে সেই জন্যই তো আমি একা চুবুন খাবো কিসের জন্য? সেই জন্যই তো সবাইকে বিয়ের জ্ঞান দিচ্ছি। হ্যাঁ আমি বুঝতে পারছি তোর সাথে গাল খেসে আমি পারবো না। ওই যে তুই টিকটকার নবিতা রাব্বিকে রোস্ট করতে আসছিলি না, তাকে আগে রোস্ট করে। ধন্যবাদ বন্ধু রোস্টের কথা মনে করে দেওয়ার জন্য। কি নবিতা রাব্বি, তোমার দাঁত দেখে তো আমি খেয়ে গিয়েছি ক্রাশ, সেই জন্যই তো তোমার পিছনে ঢুকাবো এখন আক্কেল আলা বাস। পাশের আগায় থাকবে না কুনছি, তাই তো বলি টিকটকার নবিতা রাব্বির নামে কি সব কথাবার্তা শুনছি। আজকে আমি নবিতা রাব্বিকে রোস্ট করব, তার মূল কারণ হলো কি গো ভাইস্তে, টিকটকে নবিতা রাব্বি বিয়ে করে ফেলা দিল, তুমি বিয়ে করবে না? রোস্টারে আমরা কি বৌমার মুখ দেখবো না ভাইস্তে? জিহাদ বিয়ে করবি কবে? টিকটকাররা তো বিয়ে করে ফেলাইলো, তুই তো রোস্টার, তাও তো বিয়ে করতে পারলি না এখনো, বিয়ে করবি কবে? বন্ধু তোরা শোন, আমি নবিতা রাব্বির মতো এত সুন্দরী রূপবতী গুণবতী বিদ্যা সরস্বতী এত সুন্দরী মেয়েকে বিয়ে করব না। এত সুন্দরী মেয়েকে বিয়ে করে লাভ কি? কারণ এত সুন্দরী মেয়েও তো হাগু করে। আমি এমন একটি মেয়েকে বিয়ে করব, সে সুন্দরী কম হতে পারে কিন্তু কলা খেতে পারে, মানে আমার কলা, আই মিন আমার নিজস্ব খাতের কলা না, মানে আমার গাছের কলা না, মানে এইরকম ফ্রিজ খুলে বাই করে খেয়ে নিতে পারবে, মানে কোলা। আর তোমরা যেটা ভাবছো ওইটাও। এই কাশিমের নাতিন, তোর ক্রাশ টিকটকার নবিতা রাব্বির তো বিয়ে হয়ে গেল, তুই নাকি তার দাঁত দেখে ক্রাশ খেয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলি। এখন তো তার বিয়ে হয়ে গেল, তুই তো তাকে বিয়ে করতে পারবি না। এখন তোর করণীয় কি? তার দাঁতের একটি পিক নিয়ে রাতের বেলা বুকির পাত থুয়ে হাউ মাউ করে কান্নাকাটি করা, তাছাড়া তোর কিছু করার নাই। আর হ্যাঁ, প্রত্যেকদিন সকালে উঠে তোর ক্রাশের দাঁতটা কিন্তু একটু ব্রাশ করে দিস। সেটা যদি তুই না পারিস তাহলে তার বউকে গিয়ে বলে আয়, কারণ এত সুন্দর দাঁত দেখে তো আরো মেয়ে ক্রাশ খেয়ে যেতে পারে, সেই জন্য। নায়ক সালমান খান অবশেষে নাচ গানও শুরু করে দিয়েছে। আসলেই টিকটকাররা কি না পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।